নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। বাংলার খবরকে নিয়ে জ্যাক অলিভার স্টুডিও থেকে আমি সমাজরিতা রয়েছে আপনাদের সঙ্গে। বাংলার খবর মানে আপনার খবর, আপনার পাড়ার খবর। কোচবিহার থেকে কাকদ্বীপ, দার্জিলিং থেকে দীঘা, পুরুলিয়া থেকে পেট্রাপোল। আপনার অভিযোগ, আপনার প্রতিবাদ, আপনার কণ্ঠস্বর। বাংলার খবর কি? আর আজকে বাংলার খবরকে শুরুতেই যে ছবিতে আমরা নজর রাখবো, বাঘা যতীনের ছবিতে নজর রাখবো। বাঘা যতীনে হুড়মুড়িয়ে তাসের ঘরের মতো ভেঙে পড়লো এক বহুতল। সময় তখন ঠিক দুপুর 2:30। হেলে পড়া বাকি আবাসনটিকে সোজা করার কাজ চলছিল, তার সময় ভেঙে পড়ে বাড়িটি। বাড়ি ভাঙার পরেই উঠেছে একাধিক প্রশ্ন। জলা জমি বুঝিয়ে আবাসন তৈরির অভিযোগ উঠছে, পাশাপাশি বাড়ির প্ল্যান পাস হওয়া নিয়েও উঠছে একাধিক প্রশ্ন। নেতাজি নগর থানায় ফ্ল্যাটের মালিকদের ও মেরামত কোম্পানির নামে অভিযোগ দায়ের হয়েছে। সঞ্চয় দিয়ে ক্যাশ আমার বাবাও নেই। ডোবা ছিল, ডোবাটা ওরা ওদের বাড়ির লোকেরা ছাই ফেলে ফেলে নোংরা ফেলে ফেলে ভরাট মতন করেছে। স্যাংশন ছিল না, এটা আমার ধারণা, আমি বলতে পারবো না। ভর দুপুরে কলকাতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল 4 তলা আবাসন। আগেই হেলে গিয়েছিল বাঘা যতীনের বিদ্যাসাগর কলোনির ওই আবাসন, আর তা মেরামতের কাজ চলার সময় ঘটে দুর্ঘটনা। আজ দুপুরে বাড়ি থেকে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। এই বাড়ির কাজ চলছিল, আপলিফটিং এর কাজ চলছিল। এই বাড়িটাতে বাঁশ দিয়ে সাপোর্ট দেওয়া হয়েছিল এবং এখান থেকে বোঝানো যা সম্ভব হবে যেখানে আপলিফটিং এর কাজ চলছিল, কারণ বাড়িটি সম্পূর্ণভাবে ক্রমশ, আমি আমার দিক থেকে দেখি তাহলে আমার ডান হাতে ক্রমশ বাড়িটা হেলে পড়েছিল। 2010 সালে আবাসনের কাজ শুরু, 2013 সালে কাজ শেষ হয়। 2013 থেকে 2015 সালের মধ্যে বিক্রি হয় ফ্ল্যাট। বসবাস 8টি পরিবারের। মঙ্গলবার এই আবাসন ভেঙে পড়তেই হাটে হাড়ি ভেঙেছে। স্থানীয় থেকে পুরো প্রতিনিধি সকলের মুখেই অবৈধ নির্মাণের অভিযোগ। ডোবা ছিল, ডোবাটা ওরা ওদের বাড়ির লোকেরা ছাই ফেলে ফেলে নোংরা ফেলে ফেলে ভরাট মতন করেছে, করে তারপরে প্রমোটিংয়ে দিয়ে দিয়েছে। আমরা ফ্ল্যাট শুরু হওয়া থেকেই দেখছি ফ্ল্যাটটা বেঁকা, ফ্ল্যাটটা আমার দিকে হেলা। আমি বলতে গেছি, আমাকে চূড়ান্ত অপমানিত হতে হয়েছে। কি কি অভিযোগ? ডোবা বুঝিয়ে তৈরি হয় বাড়িটি। বাড়ির সামনের রাস্তা অতি সংকীর্ণ, ওইটুকু রাস্তার পাশেই বাড়ি নির্মাণ। সম্প্রতি হেলে পড়ে আবাসনটি। একাধিক নিয়ম যে মানা হয়নি তা জানতেনই না ফ্ল্যাটের মালিকরা। 2-3 বছর আগে গার্ডেন রিচ, মেটিয়াবুরু যে সব ফ্ল্যাটগুলো ভেঙে পড়ছে, তখন প্রমোটারের প্রণক নড়ে, তখন এসে উনি আমাদের এই প্রস্তাব দেন যে বাড়িটা লিফটিং করার জন্য। লিফটিং এর কাজ যে হচ্ছে সেটা আমাদের প্রমোটার বলেই করছেন, কিন্তু আর এর বাইরে কি পারমিশন, কি এনওসি, সেগুলো আমাদের কিছুই বলা হয়নি। খবর পেয়ে ঘটনাস্থলে যান স্থানীয় কাউন্সিলর মিতালি ব্যানার্জি এবং বিধায়ক দেবব্রত মজুমদার। কিন্তু রিপাবলিকের প্রশ্নে আজব যুক্তি মিতালি ব্যানার্জির। ঘটনার দায় ঠেললেন বাম আমলের ঘাড়ে। অথচ 2010 সালে যখন এই আবাসনের কাজ শুরু হয় তখন এলাকার 99 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন মিতালি। যারা 34 বছর আগে কলকাতা কর্পোরেশনটাতে ছিল তারা কেন নজরদারি করেনি? বাড়িটা শুরু হয়েছিল 9 সালে। আমি তো 10 সালে এই ওয়ার্ডের কাউন্সিলর ছিলামই, তখন তো আমি ছিলাম। 9 সালে বাড়িটা শুরু হয়েছে, আস্তে আস্তে 15 সালে অনেকে ঢুকেছে, তখন তো অলরেডি করা হয়ে গেছে, তো কমপ্লিট বাড়ি ছিল। আবাসন তৈরির গোড়াতেই গলদের কথা বিধায়ক দেবব্রতর গলায়। আমার ধারণা স্যাংশন ছিল না, এটা আমার ধারণা, আমি বলতে পারবো না। এই যে এখানে যত বাড়ি হয়েছে 99 নম্বর, এই যে ধরো এই পাশের বাড়িটা, এগুলো 20-25 বছর আগে তৈরি হয়েছে, এটাও কোনো স্যাংশন নেই। এই ওয়ার্ডে আমরা বেআইনি বাড়ি প্রায় তৈরি করা বন্ধ করে ফেলেছি। ঘটনার পরই তড়িঘড়ি বাড়িটি ভাঙার কাজ শুরু করেছে কলকাতা পুরসভা। খিদিরপুরে নির্মায়মান বাড়ি ভেঙে পড়ার স্মৃতি এখনো দগদগে। সেই স্মৃতি টিকে হওয়ার আগেই দক্ষিণ কলকাতায় ভেঙে পড়ল আরও একটি আবাসন। যথাযোগ্য কাগজ না থাকা সত্ত্বেও কিভাবে মিলছে নির্মাণের অনুমতি? আপনি কাউন্সিলরকে যেমন মাল দেবেন, আপনি ওখানে দপ্তরের কিছু অসাধু কর্মী আছে, সবাই নয়, তাদের যেমন মাল দেবেন, আপনার বাড়ি চচ্চর করে আকাশে উঠতে থাকবে যে বাড়ির অনুমোদন হচ্ছে, এই বাড়ির ভিত কাটমানির ওপর দাঁড়িয়ে।
প্রমোটার রাজের সামনে কোন লোভে চোখ বুজে পুরসভা? কিছুই জানেন না মেয়র ও কাউন্সিলররা, না সব জেনেও জীবন নিয়ে খেলায় মেতেছে শাসক দল? প্রজ্ঞা সাহা ও পিঙ্কি অধিকারীর রিপোর্ট, রিপাবলিক বাংলা। তো এই বাড়িটা ভেঙে পড়ার পরে কলকাতা পুরসভা টনক নড়েছে, এখন বাড়ি ভাঙার কাজ চলছে। এলিনা রয়েছে, সরাসরি চলে যাব এলিনার কাছে। এলিনা, এই মুহূর্তে ঠিক কি ছবি? একেবারেই সমাদৃতা, দেখো আজকে দুপুর বেলায় হুড়মুড়িয়ে তাসের ঘরের মতো ভেঙে পড়ে বিদ্যাসাগরের এই বহুতল। তুমি দেখতেই পাচ্ছ এই মুহূর্তে কি ভয়ানক ভাবে বাড়িটি হেলে গিয়েছে ডান দিকে। আমি যদি যেখান থেকে আমি ক্যামেরা জুম করে দেখাচ্ছি, তুমি দেখতে পাচ্ছ ডান দিকে বাড়িটি কিন্তু হেলে পড়েছে। এবং সকাল থেকে যেটা আমরা শুনছিলাম, স্থানীয়রা বলছিলেন যে যখন থেকে এই বহুতলটি তৈরি হয় তখন থেকেই কিন্তু খানিকটা হেলে গিয়েছিল এবং কিছুদিন আগে থেকে আপলিফটিং এর কাজ শুরু হয় এই বহুতলে। এবং আজকে দুপুর নাগাদ হুড়মুড়িয়ে এই বহুতলের গ্রাউন্ড ফ্লোরটি ভেঙে পড়ে এবং তারপরই দেখা যায় যে এই গোটা যে বহুতল, অর্থাৎ গোটা যে এই ফ্ল্যাটটি, সেটা কিন্তু ডান দিকে হেলে গিয়েছে। এখনো পর্যন্ত যে ছবি তুমি দেখতেই পাচ্ছ যে জেসিবি আনা হয়েছে। আমার ভিডিও জার্নালিস্ট ওয়াসিমকে বলবো, ওয়াসিম একটু জেসিবির ছবিটা দেখাও। এই মুহূর্তে গ্যাস কাটার দিয়ে কিন্তু বাড়ির বিভিন্ন যে জানালা থেকে শুরু করে বিভিন্ন যে বাইরের যে জিনিসপত্রগুলো সেগুলো কিন্তু কাটার কাজ চলেছে, ভাঙার কাজ চলছে। এবং ইতিমধ্যেই এই যে প্রমোটার, এই বহুতলটি যিনি তৈরি করেছেন সেই প্রমোটার কিন্তু পলাতক। আমরা কিছুক্ষণ আগে কথা বলেছিলাম ডিসি এসএসডির সঙ্গে, তিনি জানিয়েছেন ইতিমধ্যেই অভিযোগ দায়ের করা হয়েছে, প্রমোটারের খোঁজে তদন্ত শুরু হয়েছে, কিন্তু প্রমোটার কিন্তু এখনো পর্যন্ত পলাতক। তবে যে প্রশ্নটা বারবার উঠছে, গার্ডেন ব্রিজ থেকে শুরু করে বাঘাযতীন এইভাবে একের পর এক বাড়ি তাসের ঘরের মতো ভেঙে পড়ছে, এর দায় কার? প্রশাসনকে যখন বলা হচ্ছে এবং তারা বলছেন যে এই গোটা বিষয়টা নিয়ে দায় ফেরাতের কাজ তো শুরু করেই দিয়েছেন কাউন্সিলর। তিনি 34 বছর আগে দায় দিচ্ছেন। তিনি যখন কাউন্সিলর হয়ে এসেছেন তারপরে তিনি কেন নজরদারি চালাননি, তার উত্তর অবশ্য নেই। আপাতত তোমাকে ধন্যবাদ রিনা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।